আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا আওয়াজ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। কি খেলা খেলি প্রভু, আরে কি খেলা
আমাকে কেন করিলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া লাকাদ কাররামনা বলে সম্মান তুই করিলি আবার শয়তানকে সে জন করে বিপদে কেন ফেলিলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম নবীরে তুই খলিল বানাইলি আবার নমরুদের হাতে কেন আগুনেতে ফেলিলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভবের এই লীলা খেলা তোর বুঝিতে না পারি তোর দয়াতে বেঁচে আছি তোর দয়াতে মরি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা করুন সবাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আরবের বুকে মক্কার পরে মা আমিনার যেথায় ঘর প্রভুর করুণা কৌসার হয়ে ঝরেছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি সুরাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করে হাতের কাজ পায়ে করে পায়ের কাজ মুমিন মুসলমান মুহাব্বতে জপ মুমিন মুসলমান মুহাব্বতে জপ তোমার মুখে আল্লাহর নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা পাক পরওয়ারদিগার আলম পরম করুণাময় অসীম দয়াময় আকাশ
আর বিস্তীর্ণ এই জমিনের মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার কৃপায় অসীম করুণায় আমরা সবাই ডুবে আছি, যার দয়ার অতল গহ্বরে আমরা প্রতিনিয়ত হাবুডুবু খাচ্ছি। সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে হৃদয়ের গহীন থেকে বিনবনত চিত্তে আবেগের সাথে কালেমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের শিখানো, মহান আল্লাহ পাকের বাতানো সেই কালেমা, যেই কালেমা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, সেই কালেমায় আমরা আবার পড়ে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটা পুকুর, এই পুকুরটাকে উদ্দেশ্য হলো এই পুকুরটাতে পরিচ্ছন্ন পানি। আপনারা কি আমার কথা বোঝেন? আমি জানি না আপনাদের উত্তর এবং দক্ষিণে কথা ক্লিয়ার হয় কিনা, তবে আপনারা যদি আমার কথা না বোঝেন তাইলে সময়টা অনেকটাই অযথা চলে গেল। কথাগুলো বুঝতে হবে, এক একটা কথা। এখানে আমি আমার নিজের ইচ্ছায় কোনো কথা বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যাই আমাকে দিয়া বলান, আমি তাই ইনশাল্লাহ বলার চেষ্টা করি। এই জন্য কথাগুলো শোনা। একটা পুকুর উদ্দেশ্য হলো সেখানে পরিচ্ছন্ন পানি ঢুকানো। সেখানে মনে করেন ময়লা পানি আছে, ওই পানিটাকে ফেলে দিয়ে পরিচ্ছন্ন পানি ঢুকানোর জন্য এলাকাবাসী উদ্যোগ নিল। পুকুরটা অলরেডি পরিষ্কার করা হলো। চৈত্রের প্রচণ্ড তাপদাহ সেই পুকুরটার নিচের তলা পর্যন্ত ফেটে চৌচির হয়ে গেল। কারণ আপনাদের উদ্দেশ্য হলো এখানে যাতে দূষিত কোনো কিছু না থাকে। এরপরে দুইটা পক্ষ দুই দিক থেকে পানি ঢালা শুরু করল। তাদের উদ্দেশ্য হলো যত দ্রুত পুকুরটাকে পরিপূর্ণ করা যায় তত দ্রুতই এলাকাবাসী এখান থেকে পানি পেয়ে উপকৃত হবে। তাদের উদ্দেশ্য কি? দুইটা গ্রুপ ধরেন দুই দিক থেকে পানি ঢালা শুরু করলো। তাদের উদ্দেশ্য হলো এখানে যে পানিটা আসবে অতি দ্রুত আসুক, এই জন্য দুই দিক থেকে পানি ঢালা শুরু করবে। তাদের উদ্দেশ্য হলো এখানে পানি দ্রুত ভরবে পুকুর এবং আমরা উপকৃত হব। এই উদ্দেশ্যটা কি ভালো না খারাপ? আমরা আমার কথা বোঝেন না? উদ্দেশ্যটা ভালো না? ইচ্ছে করলে তো এক গ্রুপও পানি দিতে পারত, কিন্তু দুই গ্রুপ, কারণ সবাই তো আর সমাজের কল্যাণে এগিয়ে আসে না। দুইটা গ্রুপ দেখা গেছে যে চিন্তা করলো যে না তোমরা ঢালো আমরাও ঢালি, পুকুর পরিপূর্ণ করে ফেলি। এখন এক গ্রুপ আপনার মেশিন দিয়া পানি ফেলতেছেন, আপনার পরিষ্কার পানি। আরেক গ্রুপ পানি ফেলতেছেন ময়লা পানি। তাইলে এখন কি হবে? পুকুরের অবস্থা কি হবে? পুকুরে পরিচ্ছন্ন পানি আশা করা যায়? তো আশা করা যায়? এক গ্রুপ পানি ফেলতেছেন ময়লা পানি, আরেক গ্রুপ পানি ফেলতেছেন পরিচ্ছন্ন পানি। এই পুকুর থেকে পানি
ব্যবহার করার যদি কিয়ামত পর্যন্ত যদি তারা এভাবে চেষ্টা করে, তাহলে এখান থেকে পরিচ্ছন্ন পানির আশা করা যায়। 1747 সালে দেশ ভাগ হল, ভারত উপমহাদেশ। 1747 সালে ভারত উপমহাদেশ এশিয়া মহাদেশ থেকে ভাগ হলো। ব্রিটিশদের গোলামির জিঞ্জির প্রায় 200 বছর এই দেশের মানুষ আবদ্ধ ছিল। এই 200 বছরে তারা কত মাদ্রাসা, কত দিনী প্রতিষ্ঠান যে বন্ধ করেছে, এক এক জরিপে এক এক ধরনের কথা আসে। ব্রিটিশেরা এই দেশের ইসলাম, এই দেশের শান্তিকামী মানুষের ইতিহাস ঐতিহ্যকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য চেষ্টা করলো। কত আইন, মদের মতো আইন, জিনার মতো আইন, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা অবাধ বিচরণ করে দিল। কথাগুলো খেয়াল করে, প্রায় 200 বছর, কম কথা না। এরা 10-15 বছর ক্ষমতায় ছিল না। কত বছর ছিল? প্রায় 200 বছর। বুঝা চান 1757 সালের 23শে জুন মির্জাফর, জাতির কুলাঙ্গা, তার ষড়যন্ত্রের মাধ্যমে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন হলো। আর এর মাধ্যমে ব্রিটিশেরা ঢুকে গেল। প্রায় 200 বছর তারা দেশ শাসন করলো, শোষণ করলো। (1947 সাল দেশ ভাগ হলো। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তান ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পূর্ব পাকিস্তানে চাপিয়ে দিল যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। কি হবে? কথা বলে না। আমাদের ভাষা কি উর্দু না বাংলা? আমাদের মায়ের ভাষা কি? 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের ঝড় উঠল। ছাত্ররা বলল, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের মায়ের ভাষা, আমরা এই জুলুম মেনে নিতে পারি না। সেখানে পাকিস্তানের এই বর্বর জেনারেল আইয়ুব খান, ইয়াহিয়া খান, জেনারেল জুলফিকার আলী ভুট্টো, তাদের নেতৃত্বে এই দেশের সোনার ছেলেদেরকে সেদিন রক্তে রাজপথ রঞ্জিত করা হলো। সালাম, রফিক, বরকত, জব্বার, শফিক, তারা শহীদ হলেন। আমরা ফিরে পেলাম আমাদের মাতৃভাষা। (1969 গণ অভ্যুত্থান, 6 দফা আন্দোলনে সেদিনও এই দেশের ছাত্র জনতা বিজয় অর্জন করে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা যেটাকে বলি যে আমরা আমাদের মহান স্বাধীনতা পেয়েছি। দীর্ঘ এই যে 200 বছর ইংরেজ শাসন করলো, ব্রিটিশ শাসন করলো। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনারা অনেকেই জানেন না, আমরা কি সেই ব্রিটিশের আইন এবং কানুন থেকে বের হতে পেরেছি? জানেন আপনারা?
আপনারা জানেন না তো? ওই যারা প্রায় 200 বছর দেশ শাসন করলো, ওরা ওদের সুবিধাজনকভাবে সকল আইন কানুনগুলোকে সুবিধাজনকভাবে আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে গেল। আমরা সেই ব্রিটিশের আইনের উপরে এখনো চলতেছি। সুবিধাজনকভাবে কিছু কিছু সংস্কার করি, আবার কিছু কিছু রেখে দিই। যখনই যার চাপ আসে তখনই সেটা সংস্কার করি, যেটার কথা থাকে না সেটা সংস্কার করি। অথচ আল্লাহ পাক কি বলছেন? আমি আপনাদেরকে প্রথমেই বলেছি, আকাশ কার? আমরা বানাইছি, তাই না? জমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে আরেকজনের। কি বলে? আরেকজনের চলবো? আমার মালিক বলেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কথাটা কি সহজ না কঠিন? খুব সহজ কথা। আর সারেকুল্লাজি আইদি হুল্লা, চুরি করেছে, হাত দিয়ে হাত কেটে দাও, এটা কোরআনের কথা। কুরাইশে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কুরাইশ বংশের এক মেয়ে চুরি করেছে। কি করছে? কার বংশ? বিচার তো করা যাবে না, কি বলেন? যেমন ফেরাউনের বংশের এক লোক, ফেরাউনের সময় যে রাজত্ব ছিল, সেই সময় ফেরাউনের বংশের কোনো লোকের বিচার করা যেত না। মুসা আলাইহিস সালামের সামনে দিয়া লাড়কি লিয়া যায়, ও বেটা লাড়কি বোঝা কইরা কইরা লাড়কি আইনা বাজারে যাচ্ছে, চাউল লাইন নিয়ে বউ লাইন লিয়া খায়। এখন ওই বেটার জোর কইরা লাড়কি লিয়া যায় মুসা আলাইহিস সালামের সামনে। ওই বেটা হাউমা করে কাইন নিচ্ছে, কি আমার লাড়কির টাকা দেন? তুই আমি কে? তুই চিনস? কামলে কে? আমি ফেরাউনের বংশের লোক। আমি ফেরাউনের বংশের লোক, তাতে কি হয়েছে? বলে টাকা দেওয়া হবে না, বরং তুই আরো উল্টা টাকা দিবি। তুই কেন আমার কাছ থেকে টাকা চাইবি? মানে আপনারা বলেন মুসা আলাইহিস সালামের মতো লোক যে রাগ হইলে পাগড়ি ভেদ কইরা চুল দাঁড়িয়ে যাইত, সে কি চুপ করে বসে থাকবো? বাম হাত দিয়ে এমন এক থাপ্পড় দিছে, এক থাপ্পড়ে মরিয়ে গেছে। সম্মানিত মুসলিম, কুরাইশ বংশের লোক চুরি করেছে, বিচার করা যাবে না। সাহাবীদের কাছ থেকে কথা আসলো, হুজুরের তো আমরা সরাসরি কেমনে কই, যেহেতু কুরাইশ বংশের লোক, হুজুরের বংশের লোক, এই বিচার যদি করে তাহলে এটা ইতিহাস হবে। কি হবে? ইতিহাস হবে, হাদিসে আসবে, ইজ্জত থাকবে না হুজুরের। হুজুরের কি থাকবো না? হুজুরের বংশের লোক চুরি করছে। এখন সাহাবীরা কেমন সাবাস পায় না? কি পায় না? হাসান হোসাইনের ধরছে উকিল, তোমরা তো, তোমাদেরকে তো হুজুরে খুব ভালো জানে, তোমরা যায় হুজুরের বলো যে না না এই বিচারটা করে, আমরা কি আমার কথা বুঝেন? এই বিচারটা করলে আপনার বংশের ইজ্জত, আপনার বংশের ইজ্জত তো আপনার ইজ্জত। হুজুরের যে হাসান হোসেন এই কথা বললেন, পোলার মানুষ তো বোঝেন, এই কথা বুঝছেন? না না এই বিচার করেন না, আপনার বংশের লোক। হুজুরের চোখ টোক লাল হয়ে গেছে। হাদিস শরীফে আসছে হুজুরের চোখ, হুজুর তো খুব দয়ালু ছিলেন। গত জুমে আপনাদেরকে আমি বলেছি, তায়েববাসীকে হুজুর ধ্বংস করেন না, এত দয়ালু ছিলেন। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের ব্যাপারে ছিলেন অত্যন্ত কঠোর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশাদ্দাউ আলাল কুফফার রুহামা বাইনাহুম তারাহুম রুক্কান সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহ। আমার নবী মানুষের জন্য ছিলেন অত্যন্ত কোমল, কিন্তু অন্যের ব্যাপারে ছিলেন অত্যন্ত কঠোর, পাথরের চাইতে কঠোর। ইস্পাত নবীদের চোখ লাল হয়ে গেল যে বুঝেছি এই কাজ আমার সাহাবীরা করেছে, তোমরা এটা বোঝো না, তোমাদের এই সাহস শক্তি নাই, সাহাবীরা আমার কাছে পাঠিয়েছে। ও দুনিয়ার মানুষ শোনো,
আমার কুরাইশ বংশের লোক নয়, মহিলা নয়। আজকে এই অপরাধে যদি আমার মেয়ে ফাতেমা যদি অপরাধী হইতো, আমি বিশ্ব নবী অর্ডার দিতাম তার হাত যেন কেটে ফেলা। এর নাম হচ্ছে ইসলাম। আজকে ইসলামকে বুঝতে হবে। সুতরাং আসুন, এই দেশে আমরা শান্তি চাই। এই কথাটা আমি কেন বললাম? আজকে ব্রিটিশের আইন দিয়া এই দেশে কোনোদিন শান্তি আসবে না। এই দেশে যদি শান্তি আনতে হয়, এই দেশের মানুষের যদি ন্যায্য অধিকার যদি ফিরিয়ে দিতে হয়, আকাশের নিচে জমিনের উপরে বাংলার 55,000 বর্গ মাইলের মধ্যে যদি দিন রাত যদি মানুষ নিরাপদে চলতে হয়, কোরআনের আইনের বিকল্প কোনো আইন হতে পারে না। সুতরাং আসুন, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ গঠনে, সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে আমরা বদ্ধপরিকর হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আলোচনার আলোকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।